আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার ছেলের স্কুল থেকে দিছে হচ্ছে ভালো থাকার 10টি উপায়। আমার ছেলে কি কি লেখছে আপনাদের একটু দেখালাম, কারণ সেই রকম কাজ করবে আমি ভাবি না, মনে করছি মিসরা যেগুলো পড়াইছে ওইগুলাই লাগবে, কিন্তু লাস্টে সে কী লেখছে একটু দেখেন ভিডিওটি, আপনাদের ভালো লাগবে আশা করি। এখানে লেখছে ভালো থাকার 10টি উপায়। 1 নম্বরে লেখছে প্রতিদিন রাত্রিবেলায় তাড়াতাড়ি ঘুমানো উচিত, ঠিক আছে। 2 নম্বরে লেখছে প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে ওঠা উচিত, ঠিক আছে এটাও। 3 নম্বরে লেখছে প্রতিদিন সবুজ শাকসবজি খাওয়া উচিত, ঠিক আছে। 4 নম্বরে লেখছে প্রতিদিন বই পড়া উচিত, যা আমাদের শরীর ভালো রাখে, ঠিক আছে এটাও। তারপরে লেখছে প্রতিদিন 5 নম্বরে প্রতিদিন আমাদের ব্যায়াম করা উচিত, ঠিক আছে। 6 নম্বরে লেখছে প্রতিদিন ফল খাওয়া উচিত, ঠিক আছে। 7 নম্বরে লেখছে পরিমাণ মতো পানি খাওয়া উচিত, এটাও ঠিক আছে। 8 নম্বরে লেখছে সবার সাথে ভালো ব্যবহার করা উচিত, আর একটু বাড়াই লিখলে এখানে অবশ্যই ভালো হতো। তারপর 9 নম্বরে লেখছে প্রতিদিন নামাজ পড়া উচিত, এটা সর্বপ্রথম দেওয়া উচিত ছিল, সে ছোটো মানুষ, সে যা পারছে তাই লেখছে, কিন্তু আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করার মানে হলো আমার আব্বা কী লেখছে এইগুলা। এখন সে 10 নম্বরে কী লেখছে দেখেন। 10 নম্বরটা সব থেকে সুন্দর হয়েছে। 10 নম্বর লেখছে স্কুল থেকে এসে টিভি ও মোবাইলে গেম খেলতে হবে, না হলে মন ও শরীর ভালো থাকে না। বলেন, এখন এই ছেলে যদি এইটা নিয়ে যায় সে স্কুলে দেখাই, মিসরা কি গার্জিয়ান কল করবে না, না করবে? কোনটা করবে বলেন? আপনাদেরই বললাম যে এইটা ঠিক আছে, প্রথম যে লেখছে মাশাল্লাহ ওগুলা ঠিক আছে। এখন সে এইখানে লেখছে 10 নম্বরে যেটা, এইটাই তো মিস এমনি এমনি গার্জিয়ান কল করবে আজকে, যে কি লেখছে আপনার ছেলে, এইটা লেখে মানুষ। এখন আমি হাসবো না কি করবো আমি বুঝতেছি না। আমি বলছি আব্বা এটা কি? এইভাবে লিখলে সেই 100-র ভিতর কত পাবে বলেন? পুরা প্রশ্নই যদি এইভাবে সবগুলো প্রশ্ন লাস্টে যদি এরকম মানে আমাদের এদিক লেপে রেখে আসে, তাহলে কি বলবে? ঠিক আছে, প্রথম 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 1 2 3 4 5 6 7 8 9 লেখছে, ঠিক আছে। 9 নম্বরেরটা 1 নম্বরে দিতে আমি বলবো ঠিক আছে, কিন্তু সে বাসার খাতায় যেইভাবে করছে স্কুলে যদি এইভাবে লিখে আসে তা কি বলবে মিসরা, আমি তো এটাই ভাবতেছি। এখন স্কুল থেকে এসে টিভি ও মোবাইলে গেম খেলতে হবে, না হলে মন ও শরীর ভালো থাকে না। এটা কি সবার বাচ্চার সাথে হয় না শুধু আমার বাচ্চার সাথে হয়? অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আপনাদের মতামত কি। আমার ছেলের এই 10টি ভালো থাকার উপায় কি লেখা হয়েছে নাকি? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর অবশ্যই আমার বাচ্চার এইটা কি লেখা ঠিক হয়েছে কিনা সেটা কমেন্টে অবশ্যই আপনারা জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাচ্চাদের কিছু সুন্দর জিনিস দেখাবো, কিন্তু আজকে সবথেকে ইন্টারেস্টিং একটা জিনিস দেখালাম আপনাদের। এখন রান্না করবো, যে ছেলে মেয়ে বই পড়তেছে, আমি যে রান্না করতে আসলাম। আজকে আমি ছোটো মাছ দিয়ে আর একটা উস্তে দিয়ে আমি রান্না করব, করলা না উস্তে ওইটা আমি জানি না, মাঝামাঝি একটা, করলার থেকে ছোটো উস্তের থেকে বড়। আর এখানে আমি এই যে পেঁপে ঘন্ট করব, এখানে যা যা দিব পেঁপে ঘন্ট তাই তাই দিয়ে এই যে এখন তেলের ভিতর ভাজতেছি। আমি মেয়েকে টিউশনে অবশ্যই দিছি, ছেলেকে দেওয়া লাগে নাই, কারণ মেয়ের এখন এক এক সময় এক একটা আসে পড়ায়, ওইটা আমি সৃজনশীল পড়ছি সেটা ঠিক আছে, আমি সৃজনশীল বুঝি, কিন্তু ওই যে ভুটভাট করে একটা জিনিস দেয়, হুটভাট তো না, ফুটফাটি করতে, ফুটপাতের সব মন্ত্রীরা আসে, এসে উল্টা পাল্টা লেখাপড়া দেয় বাচ্চাদের। বাচ্চাদের তো করা লাগে না, মারাই করে। কি আর করব, এই যে রান্না করতেছি, যেহেতু বন্ধর দিন বাচ্চা কাচ্চা এখানে বই পড়তেছি, ওরা সুপার পড়ে, আমি যে এখানে রান্না করতেছি। আমার বাচ্চার লেখা দেখে তো আমি তো কি বলবো, ছোট মানুষ, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আর সবার দিন যেন ভালো যায়।
আর রান্না করব যে আমি পুঁই শাক, আলু দেবো একটা, যেহেতু আমার ছেলে খাবে না পুঁই শাক, আলু খাবে। আর এই যে এইখানে যে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। এই যে এখন ফ্রিজে ওর বাবা একটু বাইরের থেকেই আনছিল, যখন আসছিল বাসায় তখন এই যে রসমালাই আনছে, তখন এই যে আমি ওরা খাইছে, সবাই করছে। এখন এই যে আবার একটু আছে, তো ছেলে মেয়েকে একটু দিলাম, এখন একটু ওরা খাক, বই তো পড়তেছে। আমার পাগলি এখনো গোসল করি নাই, আর আমার ফাদার খালি রাগ করে।